সোমেশ্বর, তুমি কিন্তু এখনো বলনি পরের পরীক্ষাটা কি নিয়ে হবে। প্রতিযোগিতার দিকে তো দেখছি উর্মি আগে থেকেই তাকিয়ে আছে। গাছে যে ওই দুটো পাখি বসে আছে, সেই দুটো পাখিকে আগে যে শিকার করে আনতে পারবে সেই হবে এই প্রতিযোগিতার আসল বিজয়ী। না, কিছুতেই না, না, কখনো না। আমার জ্ঞান থাকতে কোনো প্রাণীর কোনো রকম ক্ষতি আমি হতে দেব না, তাতে যা হওয়ার হোক। প্রতিযোগিতা শেষ করতে গেলে তোমাকে যে কাজ করতেই হবে রাজপুত্র, আর যদি তুমি অস্বীকার করো তাহলে আমি বুঝবো যে তুমি প্রকৃত ক্ষত্রিয় নও, আর সেক্ষেত্রে আমাকে একাই ওই দুটো পাখি শিকার করতে হবে। আর তখন উর্মি আমার গলায় মালা পরাবে। কে উর্মি, তাই তো? তুমি দয়া করে এরকম করো না, পাখির জোড়া ভেঙো না, ওদেরকে মেরো না, এতে পাপ হবে। কাঞ্চন, কেউ নেই রাজামশাই, কেউ নেই, সবাই পালিয়েছে। বাবা, তোমরা জানো উর্মি, কাঞ্চন, লক্ষ্মী, সোমেশ্বর ওরা কোথায় গেছে? আমরা কিছু জানি না। ওরা আমাদের পোশাক পরে বেরিয়েছে আর বলেছে তাড়াতাড়ি ফিরে আসবে। এক্ষুনি এক্ষুনি লোক পাঠাতে হবে, খুঁজতে যেতে হবে ওদেরকে এক্ষুনি। মহারাজ, আমি নিজে যাব, আমি নিজে ওদের খুঁজে আনবো। তোমরা এটা একদম ঠিক করলে না, ছল করে ইচ্ছা করে প্রতিযোগিতা পণ্ড করলে। আমি তো আগেই বলেছিলাম, আমার জ্ঞান থাকতে আমি কোনো প্রাণীর কোনো রকম ক্ষতি করবও না, আর হতেও দেব না। এত ঘুরিয়ে কথা না বলে বরং স্বীকার করে নাও না তুমি একজন ভীতু। রাজকুমার কাঞ্চন মোটেই ভীতু নয়। সে না হয় বুঝলাম, কিন্তু প্রতিযোগিতার জয় কিন্তু আমার দাদাই হয়েছে, কারণ কথা ছিল যে পাখি শিকার করতে পারবে জিতবে সেই, আর সেই চেষ্টা আমার দাদা করেছে। তাই এখন কথা মতন উর্মি আমার দাদার গলায় মালা পরাবে, কেমন? রাজকুমার, তুমি দুঃখ পেও না, আমি তো আছি, আমি তোমার গলায় মালা দেব। যাই, আমি তোমার জন্য ফুল কুড়িয়ে আনি। কি রাজকুমার, বলেছিলাম না উর্মি মালাটা আমার গলাতেই দেবে। হুম,
প্রাণ যে নেয় তার থেকেও বেশি মহান হচ্ছে প্রাণ যে দান করে। তাই আমার কাছে এই প্রতিযোগিতার বিজয়ী হচ্ছে রাজকুমার কাঞ্চনী। এটা তুমি ঠিক করলে না, একদম ঠিক করলে না। আমি তো বলেইছিলাম আমি রাজকুমার কাঞ্চনের গলাতেই মালা পরাবো।